তেলিয়ামুড়া রামঠাকুর সেবা মন্দিরের আসন্ন দোল পূর্ণিমা উৎসবকে সামনে রেখে নানাবিধ সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর অঙ্গ হিসেবে শনিবার আশ্রম প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এদিন ঠাকুরের আশ্রিত গুরু ভ্রাতা ও ভগ্নীগণ উৎসাহের সাথে মহান কর্মসূচিতে অংশগ্রহণ করে। তাছাড়াও একই দিনে রামঠাকুর সেবা মন্দিরের পক্ষ থেকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের রোগীদের মধ্যে ফল ও জল বিতরণ করা হয়। এখানে উল্লেখ থাকে যে আগামী 14 মার্চ তেলিয়ামুড়া রামঠাকুর সেবা মন্দিরের বাৎসরিক দোল পূর্ণিমা উৎসব। এই উৎসবকে সামনে রেখে এক ঝাঁক সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল রক্তদান শিবির, হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ, স্বচ্ছ ভারত অভিযান, যোগা ও বসে আঁকো প্রতিযোগিতার সহ আশ্রমে প্রত্যেক দিন বেদবাণী পাঠ, ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, ঠাকুর সম্বন্ধে আলোচনা ইত্যাদি উল্লেখযোগ্য। তাছাড়া আগামী 11 মার্চ এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে গঙ্গা আহ্বান এবং উৎসব অধিবাস শেষে সত্যনারায়ণ পূজার মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা হতে চলেছে, যা চলবে আগামী 14 মার্চ দোল পূর্ণিমা পর্যন্ত। আজকে আমরা তেলিয়ামুড়া শ্রী শ্রী রামঠাকুর সেবা মন্দিরের পক্ষ থেকে প্রতি বৎসরের ন্যায় এবারও আমরা দোল পূর্ণিমা উৎসব আমরা করতে যাচ্ছি। সেই উপলক্ষে রামঠাকুর সেবা মন্দিরের পক্ষ থেকে আমরা বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি, যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি হচ্ছে আজ রক্তদান শিবির। আমরা প্রত্যেকেই জানি যে রাজ্যে এবং দেশের মধ্যে প্রত্যেকটা জায়গায় মুমূর্ষু রোগীরা যাদের রক্তের প্রয়োজন, তারা রক্তের অভাব দেখা দেয়। বিশেষ করে রক্তাল্পতা বা অ্যানিমিয়া যাদের আছে তাদের রক্তের প্রয়োজন সারা বছরই লেগে থাকে। এই উদ্দেশ্যকে সামনে রেখে এরকম মহতী অনুষ্ঠান আমরা করছি, অন্যান্য বছরও আমরা করে থাকি। এবারকার যে সমস্ত কর্মসূচিগুলি আমরা নিয়েছি, একটু পূর্বে আমরা হসপিটালের মধ্যে হাসপাতালে গিয়ে আমরা রোগীদের মধ্যে ফল বিতরণ এবং জল বিতরণ করে এসেছি। ভবগুরুদের মধ্যে খাবার বিতরণ এবং সাফাই অভিযান থেকে ধরে অন্যান্য বিভিন্ন সামাজিক কর্মসূচিগুলি আমরা নিয়ে থাকি। বসে আঁকো প্রতিযোগিতা আমরা এর মধ্যে করব। আমরা আগামীকাল বসে আঁকো প্রতিযোগিতা সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটুকুকে আরও মনোজ্ঞ এবং সুন্দর করে আমরা তুলে ধরার চেষ্টা আমরা করছি রামঠাকুর শ্রী শ্রী সেবা মন্দিরের পক্ষ থেকে। এবং যেটা আজকে আমরা বিশেষভাবে এখন যেটা আমরা করছি সেটা হচ্ছে রক্তদান শিবির। আমরা সবাইকে আহ্বান রাখবো তেলিয়ামুড়া রামঠাকুর সেবা মন্দিরের পক্ষ থেকে যে সবাই আপনারা এগিয়ে আসুন এবং এই মহৎদানে আপনারা সবাই অন্তর্ভুক্ত হন এবং যোগ দিন। সবার যোগদানের মাধ্যমে আমরা এক একজন এক একটি প্রাণকে আমরা বাঁচাতে পারি। তার থেকে আমি মনে করি পুণ্যের কাজ কোনো রকমভাবে আর হতে পারে না, যেটা শ্রী শ্রী রাম ঠাকুর নিজের মুখে বলেছিলেন যে জীব সেবার মাধ্যমে আমরা শিব সেবাকে আমরা করতে পারি এবং জীবের কল্যাণের মাধ্যমে আমরা আমাদের নিজের কল্যাণকে আমরা আরও ত্বরান্বিত করতে পারি। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।